মানে পাঠদান পদ্ধতি ইসলামী শিক্ষার প্রচারের জন্য আসলে কি আমাদের লোকবলের অভাব, যার কারণে আমরা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছি ইসলামী রাজনীতিতে? আপনার কাছে কি মনে হয়? তাদের কাজ আর আমাদের কাজ এক নয়। তাদের কাজ হলো দুনিয়ামুখী, আর আমাদের কাজ হলো দিনমুখী। দিনমুখী কাজ হওয়ার যে পরিসংখ্যান, আপনার স্ট্যাটিস্টিক যেটা আছে, এটা যদি আমরা পরিসংখ্যান করি তাহলে দেখতে পাবো দিনের ক্ষেত্রে বা দিনই কাজে মানুষের সংখ্যা কিন্তু দুনিয়াদারদের চেয়ে কম। সেই জায়গা থেকে যদি আমরা মসজিদ মাদ্রাসাগুলোকে একেবারে তাদের মতো করে বাদ দিয়ে শুধু রাজনীতির ময়দানে নেমে যাই, তো অবশ্যই সেখানে মানুষের সংখ্যা কমে যাবে। তো এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, ওই সময় জ্ঞানে এবং গুণে সবচেয়ে উপরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু পাঠদানের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখি যে উনি আলাদাভাবে পাঠদান করতেছেন। আবার আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখি যে তিনি পাঠদানে ব্যস্ত আছেন। এরকম অনেক সাহাবীকে দেখলাম যে পাঠদানের সাথে সম্পৃক্ত। কিছু সাহাবী দাওয়াতি কাজে বের হয়ে গিয়েছেন। ইসলামের ইসলামী রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করার জন্য তারা জিহাদেও চলে গিয়েছেন। তো এই ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো তাকে তো আমরা পাঠদান করতে দেখি না। তো ওইখানে ওনার তো সুযোগও ছিল, এতটুকু সময় তো ওনার কাছে ছিল যে উনি পাঠদান করতে পারতেন। তো ওটা কেন তিনি করেন না? আপনি খেয়াল করলে দেখবেন ওই সময়টা কিন্তু খেলাফত প্রতিষ্ঠিত ছিল। ওইখানে বর্তমান যে রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র প্রকৃতির রাজনীতি তখন ছিল না, পুরোটাই ওনাদের তত্ত্বাবধানে ছিল। পুরা খেলাফত প্রতিষ্ঠিত ছিল তখন, এই জন্য এইভাবে চিন্তা করতে হয়নি। আমাদের সময় কিন্তু ওই সিস্টেমটা নাই। গণতন্ত্রের প্রক্রিয়া আমাদের আগাইতে হচ্ছে, যার কারণে একটা সাইডকে মাইনাস করে আর একটা সাইডকে আমি ভালো করতে পারবো না।